আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন। উনি ওনার একটি কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। বলেন যে এক লোকের অনেকগুলো ছাগল ছিল, কিন্তু ছাগল চড়ানোর জন্য যে চারণভূমির প্রয়োজন, এই চারণভূমিটা ছিল নদীর ওই পাশে। তো প্রতিদিন সে তার ছাগলগুলোকে নিয়ে নৌকায় পার হয়ে ওই প্রান্তে যায়, যে সারাদিন ছাগলগুলোকে চারণভূমিতে চড়ায়, মাগরিবের সময় হলে আবার নিয়ে আসে। যাওয়ার সময় 2 আনা, আসার সময় 2 আনা, যাওয়া আসার 4 আনা তার প্রয়োজন হয়। তো সে একদিন হুজুরের কাছে গেছে, দেওয়া বলে যে হুজুর আপনার কাছে তো সবকিছুর সমাধান আছে, আমি তো এরকম একটা বিপদের মধ্যে পড়ছি। ছাগল রাসূলুল্লাহ চড়াইছেন, এই সুন্নত হিসাবে ছাগল চড়াই, কিন্তু ছাগলকে প্রতিদিন আনা নেওয়া আমার খাজনা থেকে বাজনা বেশি, কি করা যায়? মৌলবী মানুষ হুজুর কি বলবেন? বললেন যে বিসমিল্লাহ পড়ে নৌকা টোকা লাগে না, আল্লাহর নাম লয়ে নদীর উপর দিয়ে হেঁটে চলে যাবে, কিসের আবার নৌকা টোকা? নবীর সুন্নত পালন করতেছ, এই বিশ্বাস যেহেতু তোমার মধ্যে আছে যে নবীরা রাসূলরা ছাগল চড়াইছেন, এই কারণে আমিও ছাগল চড়াবো, রাসূলদেরকে আল্লাহ তাআলা যেভাবে বরকত দিয়েছেন আমাকেও আল্লাহ বরকত দিবেন। তো রাসূলুল্লাহ এরকম নদীর উপর দিয়ে হাইটে চলে গেছে বিসমিল্লাহ পড়ে, তুমিও বিসমিল্লাহ পড়ে হাইটে চলে যাবে। আর রাসূলদেরকে আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন কেন? ছাগল এমন একটা প্রাণী যেটা প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতেরা। এটারে আপনি একদিকে টানবেন, এটা আরেকদিকে যাবে, আপনারা সহ নিয়ে যাবে। এই কারণে রাসূলদেরকে ছাগল চড়াইছেন। যে ব্যক্তি সবচেয়ে শক্ত প্রাণীটা চড়াইছে, বেশি শ্রম দিছে, কষ্ট করছে, এবং ছাগল যারা চড়ায় এরা কিন্তু ছাগলকে মারে না, একটু মায়াবী প্রাণী, কষ্ট দেয় ঠিক, তারপরে এটা ছাড়ে না, আবার এটার মধ্যে বরকত আছে, প্রতি 6 মাস অন্তত বাচ্চা দেয়। তো নবীদেরকে ছাগল চড়াইছেন এই জন্য যে নবীরা এরপরে যেন উম্মতের পিছনে যখন মেহনত করবে, উম্মতকে যখন চড়াবে, উম্মতকে যখন একদিকে টানবে আরেক দিকে যাবে, তখন রাসূলুল্লাহ যেন হাল না ছাড়েন। কি বলেন? ছাগল যদি একদিকে টানেন আরেক দিকে যাওয়ার পরে কি আপনি রশি ছেড়ে দেন? যা তুই তোর মতো যা, তাই না, ধরে রাখেন। কারণ আপনি জানেন আপনি ছাগলটাকে ছাড়লেই বাঘের আক্রমণে সে তার জীবন শেষ করে দিবে। তো নবীরাও এরকম উম্মত বারবার কষ্ট দিত, উম্মতকে টাইনা ধরে রাখতেন, জানতেন যে এটাকে ছাড়লেই এটাকে ইবলিস জাহান্নামে নিয়ে যাবে। তো শত কষ্ট দেওয়ার পর টাইনা ধরে রাখতেন। আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলতেছেন, চাচা আমার কানে কানে বলেন। আবু তালেবকে বলতেছে, আপনি আমার কানে কানে শুধু বলেন, কেউ শুনবে না। কি ব্যথা? ওই যে আবু তালেব আপন চাচা কোথায় চলে যেতেছে? জাহান্নামে চলে যেতেছে। ছাগল চড়াইছেন, ছাগলের প্রতি মানুষের যেমন একটা মায়া থাকে, নবীদেরকে দিয়ে ছাগল চড়াইছেন এই জন্যই যাতে উম্মতের একটা মায়া আসে। আজকে উম্মতের মায়া নাই, নাম দিছে তাবলীগ। নাম দিছে কি? তাবলীগ। কথা কন না আপনার, নাম দিছে কি? তাবলীগ। কার কাজ করে? নবীদের কাজ করে। কার কাজ করে? নবীদের কাজ। নবীদেরকে কাফেররা মারছে, তারপরে নবী কি বলছে? আপনি কালিমা পড়েন। আর তাবলীগের 2 গ্রুপ গতকালকে মারামারি করছে টঙ্গিতে, রক্তাক্ত করে ফেলেছে। এতদিন তো বলছি একটা গ্রুপ বন্ধ করা দরকার, এখন দেখতেছি সামনের আলোচনা আসতে হবে যে দুটোটা গ্রুপই বন্ধ করা দরকার, অন্তত রক্ত থেকে মানুষ বাঁচো। রক্তপাতে দেশ বাইতুল মুকাররমে মারামারি করছে 2 গ্রুপ, এক গ্রুপ মুসলমান আরেক গ্রুপ কাফের, নাকি? দুটো গ্রুপই। কারা? মুসলমান। কোন গ্রুপ? তাবলীগ। কেন? ওই যে ছাগল চড়ায়নি। কেন ছাগল চড়ায়নি? তাবলীগ নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ করার আগে কি চড়াইছেন? ছাগল চড়াইছেন। নবীওয়ালা কাজ করতে হলে আগে কি চড়াইতে হইব? ছাগল চড়ান, এরপরে উম্মতের মায়া আসবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন যে ওই আলেম তাকে কি বলল যে নবীদের কাজ করতেছ, নবীদের সুন্নাত আদায় করতেছ, তো নবীরা বিসমিল্লাহ পড়ে সমুদ্রের উপর দিয়ে পার হয়ে গেছে, বিসমিল্লাহ পড়ে, তুমিও বিসমিল্লাহ পড়ে পার হয়ে যাও। একজন আলেম বলছে। তো রাখাল মানুষ, অশিক্ষিত মানুষ, সে তো আর এত কিছু বুঝে না, সে ওটার উপরে বিশ্বাস করে চলে গেছে। যা ওই দিন ছাগল নিয়ে বাস বিসমিল্লাহ পড়ে নেমে গেছে, সমুদ্র পার হয়ে গেছে, সাহেবে একই হয়ে গেছে, আল্লাহর উপরে বিশ্বাস তার বেড়ে গেছে, সমুদ্র পার হয়ে গেছে। তো প্রতিদিন এভাবে যায় আসে, আর কোনো নৌকার কোনো খরচ নেই। একদিন দেখতেছে সমুদ্রের ওই পারে আসার পথে দেখতেছে ওই মৌলভী সাহেব, যে মৌলভী সাহেব বিসমিল্লাহ শিক্ষা দিয়েছে, ওই মৌলভী সাহেব সমুদ্রের পারে দাঁড়ায় আছে। সমুদ্র পার হবে, নৌকা সব উল্টাই দিয়েছে, মাগরিবের সময় হয়ে গেছে। তো বলে যে হুজুর আপনি এখানে? তো বলে যে আমি তো যাবো, এখন নৌকা দেখতেছি না। তো বলে যে চলেন। বলে যে নৌকা তো উল্টাই দিছি, যাবো কিভাবে? তো বলে চলেন, বিসমিল্লাহ বলেন আমি
বিসমিল্লাহ বলে নামছে, উনি তো চলে যেতেছে, হুজুর বিসমিল্লাহ বলে নেমে ডুবে যেতেছে। উনি আবার ঘুরে এসে হুজুরকে উঠেছে, মৌলভী তুমসে मैं বিসমিল্লাহ শিখা, তোমার থেকে তো বিসমিল্লাহ শিখলাম। এটা হচ্ছে ইকিনের বিষয়। আমি বলতেছি আমার ভিতরে আমল নাই, কিন্তু আপনারা যে কোনো একজন যদি বিশ্বাস আমলে নেমে যেতে পারেন, বাস কামিয়াব।